আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে? প্রিয় ভাই, রমজান শুধুমাত্র উপবাস নয়, এটা আত্মশুদ্ধির মাস। এটা এমন একটি সময় যখন আমাদের আত্মা বিশুদ্ধ হয়, হৃদয় নরম হয়, আর আমরা আল্লাহর আরও কাছাকাছি যাই। কিন্তু এই বরকতময় মাসে যদি আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, যদি ক্লান্তি আমাদের ইবাদতের পথে বাধা দেয়, তাহলে কি সত্যিকারের রমজানের আনন্দ উপভোগ করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রমজান মাসে নিজের শরীরের যত্ন নেব, যেন আমরা সুস্থ থেকে আরও বেশি ইবাদতে মনোযোগী হতে পারি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, রমজান মাসের দুটি মূল অংশ রয়েছে, একটি হলো ইফতার এবং অন্যটি হলো সেহরি। সেহরি শুধুমাত্র একটি খাবার নয়, বরং সারাদিনের শক্তি অর্জনের মুহূর্ত। কিছু মানুষ এমন আছে যারা শুধুমাত্র ভাত রুটি খেয়ে সেহরি করেন, কিন্তু আপনি কি জানেন যে এতে আপনার শরীর দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে পারে না? প্রিয় ভাই, সেহরিতে রাখুন ধীর হজম হয় এমন খাবার। রাখতে পারেন লাল আটার রুটি, ওটস বা ব্রাউন রাইস। শক্তি বাড়ানোর জন্য খান ডিম, দই বা মুরগির মাংস। ফলমূল, বিশেষ করে কলা, আপেল, খেজুর রাখুন, যা আপনাকে দীর্ঘ সময় সুস্থ রাখবে। কিন্তু ভাই, অতিরিক্ত চা কফি খাবেন না, কারণ এটি শরীরকে পানি শূন্য করে দিতে পারে। একটি কথা মনে রাখবেন, সেহরির খাবার শুধু শরীরের জন্য নয়, এটি একটি সুন্নত। তাই যতটা সম্ভব বরকতময় এই সময়ের সদ্ব্যবহার করুন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আলোচনা করব ইফতারে আপনি কি খাবেন। ভাই, সারাদিন রোজা রাখার পর ইফতারের মুহূর্তটা আমাদের কাছে যেন একটা মধুর সময়। কিন্তু আমরা কি সত্যিই স্বাস্থ্যকরভাবে ইফতার করি? আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার করতেন? তিনি খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন, যা শরীরের জন্য সবচেয়ে উপকারী। প্রিয় ভাই, ইফতার শুরু করুন 2 বা 3টি খেজুর ও 1 গ্লাস পানি দিয়ে। এরপর শসা, স্যালাড, ফলমূল খেতে পারেন, যা শরীরে দ্রুত শক্তি বাড়িয়ে আনে। ইফতারের টেবিলে ভাজা পোড়া বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারে ভরিয়ে ফেলবেন না, এটি শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। রমজান আমাদের সংযম শেখায়, শুধু খাবারের ক্ষেত্রে নয়, আমাদের জীবনধারাতেও সংযম আনতে হবে। তাই খাবার গ্রহণে ভারসাম্য বজায় রাখুন। রমজানের সবচেয়ে বড় যে সমস্যাটি, সেটা হলো শরীরের পানির ঘাটতি। সারাদিন রোজা রাখার পর যদি পর্যাপ্ত পানি না পান করা হয়, তাহলে ক্লান্তি, মাথা ব্যথা এবং দুর্বলতা দেখা দিতে পারে। ইফতার থেকে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। অতিরিক্ত সফট ড্রিঙ্কস, চা, কফি পরিহার করুন, কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়ায়। ডাবের পানি, লেবুর পানি, স্যুপ এগুলো পান করতে পারেন, যা শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট সরবরাহ করে। আমরা রমজানে শুধু আত্মাকে শুদ্ধ করি না, আমাদের শরীরেরও যত্ন নিতে হয়, যাতে আমরা ইবাদত করতে পারি মনোযোগ দিয়ে। প্রিয় দর্শক, ঘুম এবং বিশ্রামও আমাদের জন্য খুব খুব জরুরি এই রমজান মাসে। রমজান মানেই রাত জাগা, ইবাদত করা এবং সেহরির জন্য ঘুম কমে যাওয়া। কিন্তু আপনি কি জানেন, পর্যাপ্ত ঘুম না পেলে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে? প্রিয় ভাই, তাই রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। তারাবির পর ঘুমিয়ে সেহরির পর আরেকটু বিশ্রাম নিতে পারেন। স্ক্রিন টাইম কমান, যাতে দ্রুত ঘুম আসে। একটি সুস্থ শরীরই আপনার সুস্থ আত্মাকে ধরে রাখতে পারে। তাই ঘুম ও বিশ্রামের অবহেলা করবেন না। এতক্ষণ তো আলোচনা করলাম কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিন্তু যদি আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই রমজানে, তখন আপনার কি করণীয়, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। দেখুন ভাই, আপনি যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন, তাহলে রোজা রাখার আগে ডাক্তারের পরামর্শ নিন। নিয়মিত ওষুধ খেতে হয় এমন ব্যক্তিরা ওষুধের সময়সূচি নির্ধারণ করে নিন। যদি খুব দুর্বল বোধ করেন, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন। রমজান মানে কষ্ট সহ্য করা নয় ভাই, বরং নিজের যত্ন নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটাই রমজানের উদ্দেশ্য। প্রিয় ভাই, রমজান আমাদের জন্য একটি সুযোগ নিজেকে শুদ্ধ করার, ভালো মানুষ হওয়ার। শরীর সুস্থ রাখলে তবেই আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো, আরও বেশি করে দোয়া করতে পারবো। তাই আসুন এই রমজানে নিজের শরীর ও মনের যত্ন নিই, যেন আমাদের রোজা শুধু না খেয়ে থাকা না হয়,
বরং সত্যিকারের বরকতের সময় হয়ে ওঠে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের বরকত এবং রহমত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।